বাচ্চা যদি ছেলে হয় এবং দুগ্ধপোষ্য হয়, বাহিরের কোনো খাবারের উপর নির্ভরশীল না হয়, তাহলে তার পেশাব পাক করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হলো নর্মাল পদ্ধতি, পানি ধুয়ে ভালো করে চিবায় কাপড় চোপড় ধুইলেন, আর ফ্লোরে লাগলে তো আর চিবানো যাবে না, পানি ঢেলে দিবেন এবং মুছে ফেলবেন। এটা হলো সাধারণ পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ছেলে বাচ্চা যদি দুগ্ধপোষ্য হয়, শুধু মায়ের বুকের দুধের উপরে নির্ভরশীল হয়, এই বাচ্চা পেশাব করে দিলে যতদিন পর্যন্ত বাইরের খাবার না খায়, শুধু মায়ের দুধের উপর নির্ভরশীল হয়, এই বাচ্চার পেশাবের উপরে পানির ছিটা দিলেও সেটা পাক হয় বিভিন্ন বর্ণা থেকে, এরকমটিও জানা যায়। কিন্তু যখন কন্যা শিশু হবে তখন সেক্ষেত্রে সাধারণ নিয়মে, অর্থাৎ প্রথম নিয়মটাই শুধু প্রযোজ্য হবে, ছেলের ক্ষেত্রে দুইটাই প্রযোজ্য হবে। কেন আপনি জিজ্ঞেস করবেন? এই কেনর উত্তর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। কারণ কোরআন হাদিসে যদি কোনো কিছু বলা থাকে, তার একটা নয় শত কেন আছে তার পেছনে। কিন্তু সব কেনর উত্তর যদি আপনি জেনে যান, তাহলে আপনি তো নিজেই আল্লাহর সমস্ত রহস্য জেনে গেলেন। তাহলে আপনি সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য থাকলো কি?